এদিকে লোকসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে দর কষাকষি। অসম মেঘালয় আসন সমঝোতা চায় তৃণমূল। অসমের দুটি, মেঘালয় একটি আসনের দাবি। আর জোটের বৈঠকে এমনই দাবি জানাবে তৃণমূল বলে সূত্রের খবর। এদিকে বাংলায় কংগ্রেসের যে 10 আসনের দাবি সেটা গ্রহণযোগ্য নয়, দুটি আসন ছাড়তে প্রস্তুত তৃণমূল বলে সূত্র মারফত খবর। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে, চলে যাবো রাজীবের কাছে। রাজীব, অসম মেঘালয় আসন সমঝোতা চায় তৃণমূল কংগ্রেস, আর কি তথ্য উঠে আসছে এই সংক্রান্ত? দেখো, এই মুহূর্তে এটি অনেক বড় খবর। তার কারণ তৃণমূল কংগ্রেস তারা শুধু পশ্চিমবঙ্গ নয়, এই আসন সমঝোতার ইস্যুতে তারা অন্য রাজ্যেও প্রার্থী দিতে চান। অর্থাৎ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চাইছে বাংলার বাইরে অন্য দুটি প্রার্থী দিতে এবং সেটা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা করতে। কোন সেই দুটো রাজ্য? তাদের দাবি, যে সূত্র মারফত খবর আসছে যে তৃণমূল কংগ্রেস দাবি জানাতে চলেছে, তারা পরবর্তী বৈঠকে এই দাবি জানাবে, তা হলো মেঘালয় এবং অসম। অসমে দুটি আসন চাইছে তারা এবং মেঘালয় একটি আসন, এবং এক্ষেত্রে কিন্তু এই দুটির থেকে আসন তারা কমাবে না। তৃণমূল কংগ্রেস সূত্রে যে খবর আসছে, এই দুটি তারা চূড়ান্ত করেছে যে আমরা আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে সেখানকার সংগঠন রয়েছে তাদের সঙ্গে কথা বলে দুটি আসনে রাজি করাবো। তৃণমূল কংগ্রেসের সূত্র জানাচ্ছে যে স্থানীয় সংগঠন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের স্থানীয় যে নেতা তারা বেশি আসন চাইছেন, কিন্তু তারা অসমের দুটি আসনে রাজি করাবে এবং একটি আসন মেঘালয় পেলে তারা এই আসন সমঝোতা চুক্তি আরো এগিয়ে নিয়ে যাবে এবং কংগ্রেসের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে। রাজীব, আরো একটি বিষয়, শুধুমাত্র অসম মেঘালয় নয়, বাংলাতে ইতিমধ্যেই কিন্তু আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে একটা টানাটানির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তার কারণ কংগ্রেসের তরফ থেকে যেটা 10টি আসনের দাবি রাখা হয়েছিল এবং তার পাশাপাশি যুক্তিও সাজানো হয়েছিল যে কেন তারা 8টা অতিরিক্ত আসন চাইছে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আবার বলা হচ্ছে যে দুটো আসন ছাড়তে প্রস্তুত তৃণমূল কংগ্রেস, কিন্তু বাকি 8টা আসন নয়। একেবারেই দড়ি টানাটানি। দেখো, কংগ্রেসকে দুটি আসন ছাড়তে চাইছে তৃণমূল কংগ্রেস, এই বিষয়টা একেবারেই স্পষ্ট। আবার কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের কাছে বার্তা পাঠানো হয়েছে যে তারা আলোচনা শুরু করতে চান 10টি আসনের দাবি নিয়ে। এক্ষেত্রে কংগ্রেসের বক্তব্য যে দুটি আসনে কংগ্রেস জিতেছিল গত লোকসভা নির্বাচনে, সেক্ষেত্রে সেই জন্য যদি দুটি দেওয়া হয় তাহলে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসও তো 22টি আসনে জিতেছিল, তাহলে কি তারা 22টি আসনে লড়বে? একেবারে এই যুক্তি পাল্টা যুক্তির খেলা চলছে। এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তারা বলছে যে কংগ্রেসের 10টি আসনের দাবি কখনোই মানা হবে না, দুটি আসন তাদেরকে দেওয়া হবে, আরো একটি বা দুটি আসন নিয়ে আলোচনা হতে পারে, সেগুলি দেওয়া হবে কিনা এবং তা নির্ভর করবে কোন দুটি আসন তারা চাইবে তার উপরে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 4টি ফর্মুলা তৈরি করেছে, যে ফর্মুলায় তারা আলোচনা চাইছেন। তা হলো গত লোকসভা নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে আলোচনা হোক, গত বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে আলোচনা হোক, অথবা গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনের যোগফলকে মিলিয়ে তাতে পারফরমেন্স অনুযায়ী আলোচনা হোক, অথবা চতুর্থত তৃণমূল কংগ্রেস যেহেতু বাংলায় ক্ষমতাসীন দল, তারা যেহেতু বিজেপিকে সক্ষম হয়েছে, সেহেতু তৃণমূল কংগ্রেসের উপরে ছাড়া হোক। অর্থাৎ এই ফর্মুলাতে এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস। আপাতত তোমাকে ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।